আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলি যে আজকে কিন্তু আমরা আছি একটি কাটাজোলায়। আর কাটাজোলা বলতে এটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু দেখবেন যে যে নদী, আগে যে নদীগুলো ছিল, নদীর কিন্তু বিশেষ বিশেষ যে শাখাগুলো আছে এগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে হচ্ছে কাটাজোলা। মানে সিজনে দেখা যায় যে সবসময় পানি থাকে না, কিন্তু পানি আবার শুকায়ও না, একদম তলায় গিয়ে হলেও কিছু হলেও পানি থাকে। তো এইখানকারই কিছু ঘটনা আছে যেটা আমি এখন আগে আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই বছরই এইবার সর্বোচ্চ 2 মাস আগের ঘটনা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একদম যে ওই মাথা, মানে এই কাটাজোলায় যেদিক থেকে পানিটা প্রবেশ করে ওইখানে নতুন যখন পানি আসে তখন কিন্তু প্রচুর পরিমাণে ছোট মাছ কিন্তু লাফালাফি করে বা ছোট মাছ কিন্তু হয়। তো এই এলাকারই কিছু ছেলে পেলে একদম ওই মাথায় মাছ ধরতেছিল। মাছ ধরতে ধরতে যে কোনো সিস্টেমে একটা বাচ্চা পানিতে পড়ে পরে কেউ খুঁজে পায় না এরকম করতো। তখন দেখে একদম যে এই দিক দিয়ে কচু টচু দেখতেছেন, এই দিক দিয়ে মানে বেশি পানির একদম নিচে, মানে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে যায় এই দিকে পায়। ঘটনা ঘটে ওই কর্নারে, মানে এই মাথার আর এই মাথা, হ্যাঁ মানে মিডিলের দিকে। তো ওই ঘটনার মোটামুটি 15 দিন খানেক পরেই আবারও সেম ঘটনা ঘটে ওই ওই জায়গাতেই। তো কিন্তু ওই বাচ্চাটা মারা যায় না। ওই বাচ্চাটা পানিতে পড়ার পরে অথবা একটু ডাকাডাকি চিল্লাচিল্লির কারণে লোকজন জড়ো হয়ে যায় এবং বাচ্চাটাকে পানির নিচ থেকে মানে উদ্ধার করার পর মানে চাপাচাপি করার পরে হাসপাতালে নেওয়ার পরে জ্ঞান ফিরে ওই বাচ্চাটা বাইসে যায়। তো এইটাই খবরটা যখন আমরা পাই, আমরা চিন্তা ভাবনা করি যে আমরা ওইখানে যাবো, যে ইনভেস্টিগেশন একটা করব। আর ওইখানে অ্যাকচুয়ালি কোন কারণে এই ঘটনাগুলো ঘটতেছে বা ওইখানে কি আছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমাদের চোখে কোনো কিছু পড়ে কিনা বা আমরা কোনো কিছু দেখি কিনা বা আমাদের সাথে কোনো ঘটনা ঘটে কিনা, এই জিনিসটাই আজকের ভিডিওতে সরাসরি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো। কারণ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই কাটাজোলা, যেখান থেকে 2টা বাচ্চা নিখোঁজ, একটা মরা লাশ আর একটা হচ্ছে মানে আধা মরা অবস্থায় পাওয়ার পরে বেঁচে যায় সেই জায়গাটা। এবং ওইখানে নাকি হচ্ছে কয়েকটা খেজুর গাছ আছে, বিশেষ করে একটা জোড়া খেজুর গাছ আছে আমাদের যেটা লোকেশন বলছে আর কি। তো সেইখানে যাব, ওইখানকার টোটাল পরিবেশ আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন কারণে বা আদৌ ভৌতিক বা অলৌকিক কোনো কিছু এখানে আছে কিনা সেই জিনিসটা উদ্ঘাটন করবো আজকের ভিডিওতে। সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ, তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই যে ধরেন প্রচুর পরিমাণে কিন্তু দেখেন কচু হয়ে গেছে, হ্যাঁ এই সাইডে হচ্ছে কচু, আর দুই পাশে এটা ধরেন একটা বিল। এটা মনে করেন হচ্ছে আপনারা একটা বিল বলতে পারেন, মানে বিলের এরিয়াটা বিশাল বড় যে তাও না। ওই দিকে গ্রাম্য এলাকা বসত বাড়ি আছে, এই পাশেও আছে, কিন্তু মাঝখান দিয়ে টোটালি একটা বিল। আর এইখান থেকেই মনে করেন যে বিলের পানিতে যাওয়া আসা করে, এইখান থেকে ধরেন এটা হচ্ছে জোলার মুখ। আর ঘটনাটা ঘটছিল একদম ওই মুখেই, আমরা ওই মুখেই যাবো। আমাদের যতটুকু বলছিল, হ্যাঁ আমরা যতটুকু তথ্য পাইছি সেই হিসাবে কিন্তু যে জোড়া খেজুর গাছের কথা বলছিল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে জোড়া 2টা খেজুর গাছ আছে। আবার যদি ওই দিকে লাইটটা ধরেন, ওই ওই কর্নারে সম্ভবত হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওখানে 2টা খেজুর গাছ আছে। আর এই দিক দিয়ে তো আর পার হওয়া সম্ভব নয়, পানি কিন্তু অনেক অনেক পানি। এখন দেখি ওই দিক দিয়ে ঘুরে পার হওয়ার কোনো সিস্টেম আছে নাকি। পানিতে প্রচুর। মোটামুটি পানিও সবাই যে এখন রানিং জাল পেতে রাখছে মাছ ধরার। যেহেতু ওইখানে মানে এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে, পানি একটু কম আছে হয়তো বা মানে ভিজে যাবে, তারপরেও যেহেতু খেজুর গাছ ওইখানেও আছে। আর আমাদের লোকেশন অনুযায়ী হচ্ছে যে মূল যেটা মুখ, যেদিক দিয়ে পানিটা প্রবেশ করে সেখানকার ঘটনা। এই কারণে আর কি একদম মুখের থেকে আমরা শুরু করি, ওইখান থেকে দেখি তাহলে সবচেয়ে ভালো হবে।
আস্তে আস্তে চিকনে আসতে চাইছিল। মানে মুক্ত ভাই ওইরকমই, মানে একটা নালা সিস্টেম, ওই দিক দিয়ে পানি ঢুকতেছে। কিছুদিন আগে মানুষ তার এগুলো দিয়ে এখন মাছ মাছ এই ধরেন মাছ প্রচুর মাছ। অনেক মাছ মানে এদিক থেকে সব লাফায় লাফায় ভিতরে ঢুকছে। হ্যাঁ প্রচুর মাছ পড়ছে। মানে আমরা যদি মাছের টানে আসছে। যাই, হ্যাঁ ওই দিকে যাওয়ার দরকার নেই, আমরা ওই দিক পার হই। আচ্ছা ওই দিকে যাওয়ার দরকার নেই। প্রচুর মাছ তো। এখন হচ্ছে ওই পাশে যদি বলে যাও, তাহলে মাছের বলতে টানে হচ্ছে আসছে। দুইটা হচ্ছে জোড়া খেজুর গাছ। দুইটা জোড়া খেজুর গাছে যদি হিসাব করি তাহলে কিন্তু ওই দুইটাই হয়, কারণ এখানে কিন্তু খেজুর গাছ হচ্ছে 4টা। অনেকগুলো ছোট ছোট। 4টাও না, মানে বেশি, এক দুই বেশি, তিন এখানে চার পাঁচটা। পাঁচটা খেজুর গাছ আছে। তাহলেই তো হবে। ওই পাশে পার হবে। এই সাইড দেখুন, এই দিক দিয়ে দেখুন। পানির সাইড সাইডে প্রচুর ইয়া, এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল তো, এদিক থেকে কিন্তু ছোট ছোট সাপ পোকামাকড় কিন্তু থাকতে পারে। আমাদের যতটুকু তথ্য, হ্যাঁ আমাদের তথ্য মতে কিন্তু এই সেই হচ্ছে জোড়া খেজুর গাছ। এখানে একটা দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা দেখা যায়। ভাই আসিফ, আছে আছে পানি পানি মাছ চলে যায় কে? এই আসিফ শুনতেছেন না নাকি? মানে কিছু একটা শরীরে হাজির হয়েছে। হ্যাঁ ওদের মনে হচ্ছে কিছু একটা হাজির হয়েছে। এই আছে ওই এমন করে কে? ওই বেশি মানুষ চলে যাচ্ছে। আছে ভাই ভাই কিছুই বুঝলাম না ভাই। তো ওই সমস্যা আছে কি? কি আসলে জায়গায়? এই যে মাছ, এখানে মাছ মাছ তুমি ওখান থেকে আসলে? এইরকম মাছ সে বড়, মানে ও কি এই যে এত বড় মাছ হবে সর্বনিম্ন মনে করেন। আমি মনে করেন গেছি, আমি মনে করেন পিছনে ভাই কিসছে খালি। তুমি তো আমার সাথে অন্ধকারে ছিলে। বুঝলাম না কিছু। মানে তুমি মাছটা দেখছাও কিরকম কিরকম মাছ? রঙিন মাছ। এই অন্ধকারে মাছ দেখলে কি হবে এত বড়? অন্ধকারে কিভাবে রঙিন পিস মাছ পিস নামে গেল, মানে এমন একটা সিস্টেম আছে মানে দেখে। আমি কিছু বুঝলো না, একাই যাচ্ছি মনে করেন মাছটা দেখার সাথে সাথে। আমরা কিছু দেখলে এরকম ভাবে অজগবি নামে যাবে না, এর আগে নিষেধ করছি না আমি। তার মানে কিছু একটা মনে করেন যে আমারে ফলো করতেছে। এই মাছ দেখলে তো আমার দেখার কথা, কারণ লাইট আমার হাতে। কারণ এদিক দিয়ে আমরা তো ঘোরাফেরা করতেছি, কারণ এখানে যেহেতু এরকম ধরনের ঘটনা ঘটছে, তার মানে এই জায়গাটা কিন্তু তারাই তাদের নিয়ন্ত্রণে কিন্তু রাখে। অবশ্যই। আর আমরা যে এখানে আসছি বা আমরা কোন উদ্দেশ্যে আসতে পারি,
এটা কিন্তু ঠিকই বুঝতে পারছো। তাই মানে খুব চোখ কান খোলা রেখে এদিক দিয়ে চলাফেরা করা লাগবে। দেখো কোন দিক দেখো, ওই দিক দেখতাম না। হয় হয় এখানে তো অনেক পানি। এখন তো আর হচ্ছে ওরকম ভাবে দেখা সম্ভব না, কারণ ওই দেখছে ঠিক আছে, কিন্তু এরকম ভাবে দৌড়াদৌড়ি যদি সব দেখে দেন পরিষ্কার পানি। ভাই লাইট আমার হাতে, আমি দেখলাম না, অন্ধকারে দেখছে। আকর্ষণটা করছে ওর উপর, এই কারণে। কিরম শব্দ হচ্ছে না? কেমন শব্দ হচ্ছে? মানে কি একবার অবস্থা খারাপ ভাই। ভাই শোন ভাই, শোন ভাই, আরেকটা গেল। এর কি মাছ ধরা লাগবে, করেছে মাছ ধরছে ওই যে। ভাই আপনি তো পানির মধ্যে রয়েছেন, মাছ কোনো দেখলে এটা? মাছ টাছ কিছুই নাই, আছে মনে করেন যে একবার এরকম মানে একটা মায়াবী যে একটা চেহারা আছে, হুম। বা মনে করেন যে ওই যখন তাকাচ্ছে, যা কারেন্ট করতে যখন তাকাচ্ছে, তখন তার মানে শরীর টরিল বা তার মন মানসিকতা সম্পূর্ণটা তার দিকে নিয়ে নিচ্ছে। কারণ আপনি কিছুক্ষণ আগে দেখলেন যে আসিফের এই ঘটনা ঘটলো, আমি তো নিষেধ করলাম যে যা কিছুই দেখুক তার কিছু যেন না হলে। আবার আপনিও মনে করেন যে সেম কাজটাই করলেন, তাই হলো? মাছটা অনেক সুন্দর, মাছটা আগায় যাচ্ছে, মাছটা আমার দিকে এদিকে আছে, যখন আমি নিয়ে আসছি মাছটা চলে যাচ্ছে। তো মাছ চলে যায়, আপনি তো আমি নিষেধ করছি যে কোনো কিছু যাই কিছু দেখেন দরকার নাই, ওটা পিছিয়ে নেওয়ার দরকার নাই। আচ্ছা সব উপরে উপরে উঠে দাও, আচ্ছা উপরে আসো, ছেড়ে দাও, পানি ছেড়ে দাও। ভাই ভাই। রাস্তে পানি সাইড মানে আশেপাশে থাকে তো রিক্স। আছে আছে ও করতেছে কি, এইদিকে ধান্দা একটা এইদিকে নিয়ে যাওয়ার। এইখানে তো মাঝপথে? যাই- হ্যাঁ, অল্প পানি, ওইদিকে গেলে তো প্রচুর পানি, প্রচুর এরিয়া, এটা তো মুখ, ওইদিকে এরিয়াটা কিন্তু প্রচুর। এই জন্য খালি মানে এদিকে টানতেছে। দেখ তোমরা দুজন রেডি থাকো, আমি তাকে আমি ডাকবো, যে কারোর উপর আক্রমণ হতে পারে, বুঝতে পারো? যে কারোর উপর আক্রমণ হতে পারে। এই ধরেন ছাড়ছে এতক্ষণে। এদিকে আয়, এদিকে আয়, আসলে ডাক লাগছে ভাই।
দেন 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 দেন। ওঠ ওঠ উপরে ওঠ উপরে ওঠ উপরে ওঠ তো হাঁটার জোর বাড়া দিছে। উপরে আয়, উপরে আয়। ওঠ উপরে ওঠ উপরে যা উপরে যা ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওখানে দাঁড়া কি হয়েছে কেন নিয়ে যাচ্ছ কে হ্যাঁ খাবো কি খাবো খাবো তাক খাবো যার উপর হাজার হয়েছে তাক খাবো কি অবস্থা করছো তো দেখছো পানিত নামবো উপর খাই মনে কর তোর মাংস গোস্ত চামড়া সব কিছু ঝলসে করে যাবে সে ব্যবস্থাটা করে রাখছে পানির ভিতরে বুঝিস নাই এখন তো কাজ কি সেটি কাজ দাগে শুনে যাই বল ভিজে কি একটা অবস্থা সব। অবস্থা এখন হয়ে গেছে ক তোর কাজটা কি তুই উপরে যে হাজির হয়েছু কি কাজে কাজে কি করবো কি জানি করলু একটু আগে খাবো না কি করলু হ্যাঁ কিভাবে খাবো হ্যাঁ খাবো কোন জায়গায় হাঁটিতে চাইছে না বাধা দিল গে এই জায়গাটায় ভাই একটু মানে কাঁদো বেশি তাই না ওই দিকে ভালো আছে না এইদিকে ওইদিকে যাওয়া লাগবে এই মনে হয়। জায়গাটা ভালো আছে আইদা এদিকে আগারে তুই যে সুন্দর সুন্দর কাজ করছো তুই যে শোন এভাবে আক্রমণটা তো করছো কোন কারণে করলি আমার খিদে লাগিয়ে রয়েছে রে তোর খিদে লাগে রয়েছে কিসের খিদে তোর হ্যাঁ মেলা কদিন ধরে আর শানি রে তার মানে এর আগের যে একটা বাচ্চা এখান থেকে যে খাইছো তুই খাইছি হ্যাঁ আর পরেরটা এই কিছু মানুষ আসলায় তোর মানুষ জাতির ভিতর খাতে দেয় না তোরে হ্যাঁ মানে তো খাতে দেয় নাই জন্য তারাও অমানুষ ঠিক আছে ভাই খাবার খাই লিছে মুখ থেকে। কথা তুই অবশ্য ঠিক আছে তুই ভুল করিস নাই কিছু খাতে দেয় না জন্য তারাও অমানুষ মানে দোয়ালি যাচ্ছি ওই সময় মানুষজন চলে আসে তখন নেই তো আসি তো তোর মুখের সামনে থাকে তার মানে তো খাদ্য কারি লেগে আছে হ্যাঁ আপনি একটু ওই দিক যা দাঁড়ান ওই দিক যা দাঁড়ান তার মানে তুই বলতে চাচ্ছিস যে তোর মুখের সামনে থেকে কিছু অমানুষ আছে যারা তারা তোর খাদ্য কারি লেগে আছে তাহলে চিন্তা করছেন শালা মানে কত বড় মানে খারাপ যে ওই যে ওই বাচ্চাটা যখন মানুষজন টের পাইছে বুঝতে পারলো তখন নিয়ে গেছে এই কারণে তারা নাকি অমানুষ চিন্তা করছেন তার তার হিসাবে খাবার গায়ে লেগেছে। মানুষ থেকে কথা হলো তারা অমানুষ কিন্তু তুই যে কাজগুলো করছো এটা কি ভালো করছো আমার খিদে মিটে লাগবে রে না 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 ঠিক আছে তোর তো খিদে মিটে লাগবে তাহলে তুই কি মানুষের বাচ্চা খাবো নাকি আর তোর নাম কি তোর নাম কি সেটা আগে শোন। আমার নাম শুনলো কি তোর নাম কি ক এই জায়গা দেখতে শোনায় হুম এই বিল হুম এই বিলের
আমি তুই কি এখানে রাজত্ব করি। তুই রাজত্ব করিস? হ্যাঁ, হ্যাঁ, তোর নাম কি? নাম শোনার খুব ইচ্ছা। খুব ইচ্ছা। হ্যাঁ, ক হ্যাঁ, ভাই, হুম এটা যদি ক্লিয়ার না হয় আপনি একটু পিছাইতে পারেন। ক্লিয়ার হচ্ছে কিন্তু পোকা তো। খুব ইচ্ছা নাম শোনার। আমার খুব ইচ্ছা, আবার খুব ইচ্ছাও নাই। তুই বললে বলবো, না বললে না, তোর তোর কোনো নাম থাকি থাকে, আরে, একটা নাম বলবো। আমার নাম মেসো কালিয়া রে। কইস কি? মেসো ভূত শুনছি, মেসো কালিয়া আবার কি? কালিয়া হেট, তুই কথা বলিস কে? কাম, ও কথা বলে কে? ও মুখ আছে, ওর কথা কবি। কথা কবি কি জন্যে? মেসো আমি কালিয়া, তোর সাথে কথা বলছি। মেসো কালিয়া কাছে দেখে রাই গেছে। ও তো এই, আমার উপরে কথা বলিস। খাইছে। এই, আলো বন্ধ কর। সহ্য হচ্ছে না গেলে সব বন্ধ করতে কর। তো কোনটা সহ্য হচ্ছে না? ও সহ্য হচ্ছে না, কার আর কি আমার সহ্য সহ্য হচ্ছে হচ্ছে না? না। আহ, তোর সাথে কথা বলবো এরিয়াটা। এরা এখানে থাকবি, হ্যাঁ, না থাকবি না। এরা এখানে থাকবি, লাইট বন্ধ করে দে, শোন। আলো বন্ধ করে দে। এরা এখানে থাকবি। হ্যাঁ, তুই যে পুরা বিলের মধ্যে তুই নাকি রাজত্ব করিস, মানুষ মানুষ শুনছি রাজপ্রাসাদের হচ্ছে রাজত্ব করে। বিলে করে। তুই বিলের মধ্যে যে রাজত্ব করিস সাপ পোকামাকড় ব্যাঙের সাথে, এই নামটা কিন্তু সেই মেসো কালিয়া। আর কি মেসো কালিয়া। হ্যাঁ, এই কোন রাজা বাদশার নাম কোনদিন এইসব হয় রে? মেসো কালিয়া, হ্যাঁ? তোর তো মানে চোর ডাকাত ডাকাত লাগছে, তোর নামেই তো মনে হচ্ছে তুই চোর ডাকাত। মেসো ভূত একটা কথা আছে, মেসো কালিয়া আবার কিরকম? টাকা টাকা লাগতেছে। তোর চোর লাগছে, ডাকাত ডাকাত আবার কি? তোর নাম শুনে এরকম লাগছে, তোর নামটা তো এইরকম। তো তোর এই সমস্যা কি? আমার নাম যা হয়। ওগান্ডা ওগান্ডা লাগছে তোর নামটা। আফ্রিকান। মেসো কালিয়া। তোর সমস্যা কি? যা হেট, এখান থেকে হেট, চল যা। আমি তো যাবোই, চল, এখান তার থেকে। উপরে তো তুই হাজিরটা হইছু। একটু যা, চল যা, হ্যাঁ, চল যা, তুই যাওয়া চল লাগবে। যা। একটু হেট, হেট, এখান থেকে হেট, হেঁটে যা। শোন, বাকি তুই লিয়ে আইছু, হ্যাঁ, তুই এখানে থাকি হাসাহাসি করতেছে কে? আর তোর নিজের আমার নাম নিয়ে হাসাহাসা করবি কে? তোর নাম তো হাসাহাসির মতোই। হেই, আচ্ছা বাদ দে, তোর নামের হিসাব বাদ দে, না, আমার নাম নিয়ে তোর হাসাহাসি নামের করলে কে? হিসাব বাদ দে। শোন, করলে কে? হ্যাঁ, তুই যে এই যে মাছের রূপ লিয়ে একবার এক লিয়ে গেছু, একবার তাক লিয়ে গেছু, পরের বার তুই আবার এক লিয়ে গেছু, হয়। তোর কি অন্য রূপ নাই? তুই মাছের রূপ তো লেওয়া লাগবি। আমি কি ভূত? মেসো কালিয়া, কালিয়া। আমার নাম ধরে হাসাহাসি ওই করবি? তো মেসো ভূত, মেসো ভূত। মাছ খাই তোরা, কামে হচ্ছে মাছ খাওয়া, ব্যাং খাওয়া, সাপ খাওয়া, কুচি খাওয়া, এইগুলাই তো নাকি। কিন্তু তুই মানুষ খাইস কে? এসব আর ভালো লাগে না। এসব আর ভাল লাগে না। না, তুই মানুষ যা স্বাদ রে। হ্যাঁ, বুঝ কি? কবো কি? তো তুই খাবো হচ্ছে বাচ্চা, এর আগে যা খাইছিস সে তো ছোট বাচ্চা, হ্যাঁ, 6-7 বছর বয়স হবে। হ্যাঁ, পরে এবার যা আক্রমণ করে পানির নিচে নিয়ে গেছিল, আর সেও ছোট, তার বয়সও মানে 6-7-8, মানে এর মধ্যে। সাঁতার শিখছে এরকম। হ্যাঁ, 5 থেকে 8 বছরের বাচ্চারা কিন্তু এরকম ভাবে সাঁতার শিখে না, হুম, ছোটই কিন্তু হয়, ছোটই। 1-2 পরে বুঝেন নাই। আর সাঁতার শিখলেই বাকি আমার এই এত জায়গায় টানি টাইম নিয়ে লেগেছে যাচ্ছে। সেখানে তো হ্যাঁ, আর বাচ্চা কচুর তো কচু, একবার যদি নিচে ডুবাই নিয়ে যাইতে পারে, আপনি তো ওঠার কোনো ক্ষমতা নাই ভাই। শক্তি নেই। রে, এই কি তো বলে? এখন আছে তো, ওটাই তো আমি কইতেছি যে হ্যাঁ, কি করবো? তুই ছোট বাচ্চা খাবো, তাই না? হ্যাঁ, তাহলে বড় মানুষের উপর থেকে কেন ঢুকছিস? এক খাবো। এক খাবো কিছু না। হ্যাঁ, এক মাস আর খাওয়া লাগবে না। এক খালি এক খালি 1 মাস তো খাওয়া লাগবি না। এদিকে বড় আসলো রে। এদিক ধরতে হলে কামড় রে। সরনা, হ্যাঁ, মানে ওইদিক খাবো। তুই যেটা ধরছু না, যেটা শরীরের উপর এখন আসু, এদিক আগে লিজা। তোর কত বড় ক্ষমতা হইছে, রে, তুই কত বড় রাজত্ব করিস এই জায়গা। কি তো টানি লিগান রে। শোন, দেখো, এই জায়গা তুই কত বড় রাজত্ব করিস, কোন লেভেলের রাজা বাদশা হইছু। হ্যাঁ, তুই এখন যার উপরে আছো, তুই তাকে লিজা। হ্যাঁ, তোর কত শক্তি আমি দেখি। হ্যাঁ, আমার ইচ্ছা লি যাবো কি লি যাবো তো কয়া লাগবে। আর আচ্ছা, তুই লি যাওনি। তুই এরকম ভাবে মনে করিস যে ছোট বাচ্চা, তুই এই যে বড় বড় গিলিলে টানাটানি পারতেছিস কি জন্য? হ্যাঁ, করছি তো। মেলা দিন আর খাওয়া লাগবে না। না, তোর কি এখন এতই পেটে খিদি যে তোর এই এত বড় মানুষের তো ধরা লাগবে? এত বড় যাক পাবো তাকে খাবো। যাক যাক পাবো তাকে খাবো। কস কি? হয়, কাক সাথে বলায়। কিন্তু তোর এই শক্ত পূরণ হচ্ছে না। হ্যাঁ, তুই এখন যার শরীরের উপর আসু না, হ্যাঁ, এক তো মনে কর যে আমি লিয়ে যাবই, হ্যাঁ, আর যা তুই করছু হ্যাঁ, ভবিষ্যতে আজন্মকালে যেন তুই এরকম ধরনের কোনো কাজকর্ম করতে না পারিস, হ্যাঁ,
সেই ব্যবস্থাটা ধর আমি করে দেবো, করবো কিন্তু। তুই কি করবো রে? হ্যাঁ তুই কি করবো? তুই যে বিলের যে রাজত্ব, তুই নাকি রাজত্ব চালাস, তোর এটা তোর রাজত্ব, তুই এখানকার রাজা বাচ্চা মেসো কালিয়া, তুই তোর নাম এডি, এই তোর নাম এডি, এই তুই আমার নাম ওই তোর কি নাম, যে তোর নাম গুলো তোর এরকম খারাপ লাগে? এই, তুই নাম ধরে রাখবি এই জন্যে। হাস্যকর কি নাম ধরে ভাই। রাখবো তোর? হ্যাঁ, তুই কি করবি? সম্রাট। হ্যাঁ সম্রাট কর রাখবো। ওরে বাবা সম্রাট? তুই নাম ধরে রাখিস মানে? এই হ্যাঁ, মানে না তোর না সম্রাট ভাই, করা আপনার লাগে। আপনার অপরাধ, এটি কাজটা ভুল করছেন আর আপনি। ভুল হয়েছে। মানে তোর তুই কথা এই বলছিস? শোন, এই, মানে তোর তোর সম্রাট সাথে করা কথা হচ্ছে, ও কথা হয় কে? এই কথা কইলে না। লাইট বন্ধ করবো, এই যাতে চুপ করে থাকে। শোন লাইট বন্ধ করবো, হ্যাঁ, তার মানে- বন্ধ করবো। শোন, হ্যাঁ, তুই তুই চুপ থাক। তোক মেসো কালিয়া ডাকা যাবি না, তোক ডাকা যাবি সম্রাট বলি। হ্যাঁ, তোর নাম সম্রাট রাখতু, তোর নাম মেসো কালিয়া দিবে। ভাই ভাই বসার স্টাইলটা দেখেন, এটা আমার নাম। ভাই বসার স্টাইলটা দেখেন। হ্যাঁ, ও তুই তো ঠিক আছে, এই এলাকার সম্রাট তুই, বিলের সম্রাট। হ্যাঁ, বইছে কি হয় একটু দেখেন। এই, হুজুর লাইট বন্ধ করবো এত নাকি? কথা কইস কে? লাইট বন্ধ করবো। তুই এত কথা কইস কে? খাইছে। হ্যাঁ, লাইট বন্ধ করি, যদি সমস্যা হয় আপনার। আবার কথা কয়। চুপ করতে পারবো? ওর কথা তো সহ্য হচ্ছে না, না, ওর কথা ভালোই লাগে না। তোর কথাও তো আমার সহ্য হচ্ছে না, হ্যাঁ, তোর কথা আমার ভালো লাগতেছে না। তাহলে এটি যা, চল যা, তোরা চল যা, চলে যাচ্ছি, যা। এক তুই কি করিস কর। হ্যাঁ, তোরা চল যা, যা করার করবো না, যা। যা, চলে গেলাম, যা হ্যাঁ, যা করে কর, যা। যা। দেখে আসেন তো, আসেন তো, চলে আসেন, দেখো কি করে তাই দেখতো, চলে আসেন। তুই যাইছা কর, যা, আগলি যা, বসে আছো গালি যা, চল যা। তুই বসে আছো কে? এখানেই থাকবো, আমার ইচ্ছা। তুই বুঝিস না, যখন মন চাবে তখন বাইরে হবো। মানে এখন তো এরকমই থাকবো, হয়, কস কি? বাইরে তো পারতেছে না, তাকে বললে রাধার পাটলিছে তো, এই, তুই এত কথা কইস কে? রাধার পাটলিছে তো বাইরে তো পারতেছে না, কত পারবে এটি, লজ্জা পাচ্ছে। তুই কোথায় কবো লাই? এই শোন, এই, সে কথা কবি কি না কবি সেটা তার ব্যাপার, ওই চিন্তা তোর নাই। হ্যাঁ, আর তো তোর নিজের তো কোনো কিছু নাই, এখন তোর কথা ভালো লাগতেছিল, যা। তুই রূপলি যা, যা। মাছের, যা, যা। তুই আসি এর উপর আক্রমণ করছু, হ্যাঁ? তোর নিজের কি আছে কিছুই নাই। তাইলে? হ্যাঁ, তোর নিজের নাই কিছু, তুই তো কথা করছো আর একজনের শরীরের উপর ভর করি, হ্যাঁ, তো তোর নিজেরই কথা কর ক্ষমতা নাই রে। হ্যাঁ। তাহলে এমনি কি ডাকি লিখেছেন রে নিচে? তুই তো ডাকি লিখেছো তো, যে আর একটা রূপলি, তো তোর নিজের তো কিছুই নাই। হ্যাঁ, তুই তো নিজে হচ্ছে ফকিরনি, কিন্তু তুই মানে পাটলিশ হচ্ছে গে সম্রাট। সম্রাট। এই, হ্যাঁ। তোর কি মনে হয়? আমার তো ওটাই মনে হচ্ছে। হ্যাঁ, হয়নি। তুই হচ্ছে ফকির নিজে মানে ফকির হচ্ছে, ফকির মানে নাকি? খাইস হচ্ছে ছায়া, আর তুই নিজে সম্রাট বলে দাবি করিস। এই, হ্যাঁ, তা খালি কি এমনিতে লিখেন নি রে? হ্যাঁ, ওকে তোর সাথে গেছে, দেখি আমি তোর কাছ থেকে চাইছি রে বাচ্চা, যে আমাকে দিয়ে যা। হ্যাঁ, আমরাই চাই আমি নিজের ইচ্ছা লি যাই, লিজা, তার সাথে লি যাই। লিজা, যাই হাট, তুই এখান লিজা। থেকে হাট। তোর সাথে কথাই কবো না, যাই হাট, হাট। তুই যদি এখন এক যদি লিজাতে পারিস, তাহলে এক তো তুই খাবোই, সাথে ওদিকে থুই যাবো, হ্যাঁ, ওটা পরে খাবো। হ্যাঁ, এই তুই তোরা দুজন চলে যা। এখন তো এই রাজন, পানি চল যা, পর্যন্ত তো লিজা চল যা। লাগবে, পানি পর্যন্ত তো না। লিজা লাগবে। না, এখন যদি তুই লিজাতে পারিস, হ্যাঁ, তাহলে এক রাখি চলে যাবে, একটা খা। হ্যাঁ। আর যদি হ্যাঁ, লিজাতে পারিস, এক তো তুই পাইলই, হ্যাঁ। সাথে ওদিকে রাখি যাবো, ওদিকে পরে খাইস। হ্যাঁ, কিন্তু যদি না লিজাতে পারিস, এখন যদি এখান থেকে না বাইর হতে পারিস, পানি পর্যন্ত যদি না যেতে পারিস, হ্যাঁ, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। হ্যাঁ। তাই নাকি? যা, দাঁড়া, যা। এতক্ষণ তো তোর সব ভালো করে কথা বলি। হুম, এই কি করছো? হ্যাঁ, এই শোন, তুই এখান থেকে পার হইতে পারছিস না, আর তোর পানের মধ্যে তোর নামলে কি অবস্থা হইতে বুঝছো? হ্যাঁ, পানের মধ্যে মনে কর যা করে রাখছি, ওখানে যদি তুই নামিস, মনে কর তোর পুরা শরীর ঝলসি খালি ফুটফুট করে যা পড়বি খালি, বুঝতে পারছো? বুঝিস না কথা? তাই চলে যা তোরা। এখন মূল কথা হচ্ছে যে আমার তুই যা পরে পরে কি তুই যা। শোন, চলে যা, তোর সাথে চলে যা। আমি কিছু ভালো করে কথা কই, সেগুলার উত্তর দে। হ্যাঁ, ক। তোর এই জায়গায় আর থাকা যাবে না, যা ভুল করছু এখান থেকে তোর চিরদিনের জন্য তোর রাজত্ব ছাড়ি, তোর সম্রাটি নাম ছাড়ি দিই, তুই যে মেসো কালিয়া হিসাব করি তুই এই আমার নাম কোষ। তোর এত জ্বালা কি জন্য, তোর নাম বলে তোর এত জ্বালা,
হ্যাঁ? এত জ্বালা তো লাভ নাই আমার লাভ নাই যা তুই বাধা দিস হ্যাঁ, লাভ নাই লাভ নাই তুই তো পানি তো নামতে পারবি না। তুই যদি পানিতে নামতে না পারিস তাহলে কি করতেছ? তুই যদি পানিতে নামতে না পারিস তাহলে কি করতেছ? তুই থাকবো কোন জায়গায়? শুকনাথ এখানে থাকবো এখানে থাকবো? তো থাক, তোকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়ে যাই। চল যা মানে চল যা তোরা চল যা কি বলবো, প্রচুর পরিমাণে চুল কাটছে। চল যা আর পোকা প্রচুর প্রচুর মানে পোকা ভিতরে ধর প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা মাছের এডি সেডি আর ময়লা শ্যাওলা। হ্যাঁ, আর মোর কথা আছে কিছু কিছু পানি আছে যে সেটা পানিতে নামলে প্রচুর পরিমাণে চুল খায়। পোষা পানি হ্যাঁ, মানে যে নামছে তো আমার তো মনে করেন প্রচুর পরিমাণে চুল কাটছে, ওর তো আরো বেশি ভিজা, অবস্থা আরো খারাপ হয়ে যায়। কারণ এই চুল কানে এই পানিগুলো ধরলে কি হয়, ছোট গুটি 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 পুরো শরীরে মানে ওরকম মানে অ্যালার্জি যেরকম হয় না, পোকার যে কামড় লাইট শুদ্ধ এই বড় বড় মনে করেন ওরকম গুটি গুটি তৈরি হয়, একসময় খাওয়া হয়ে যায়। চল যা চল যা শোন, চল যা তোর সাথে তো আমার আরো তোকে বহু ভালো কথা লাগতেছে ছিল, না। বহুত তোরে কথা কারে ছিল। ভালো শোন, লাগতেছে না, কাউকে ভালো লাগতেছে না, চল যা তোর সাথে আমার বহুত কথা ছিল, হ্যাঁ কিন্তু তুই তো শালা হচ্ছে যে মেসো কালিয়া, তুই তো তুই নাম ধরে রাখিস কে? তুই মনে করে যে তুই নাম ধরে রাখিস ওই, তুই আবার আসিস তাই কি লাগে সম্রাট কোন সম্রাট কোন শোন, আমি তুই ভালো আবার কথা কইস আমি ভালো কথা কইছি শোন, সম্রাট সম্রাট কথা তুই কইছি কও এই তুই আমার সাথে কথা কর। তুই থাকিস মনে করে যে পচা পানির ভিতর, হ্যাঁ কিন্তু আমার তো ধরে কিছু পচা পানির থেকে অভ্যাস নাই। হ্যাঁ আমরা মনে করি একটু নামছি, তাই মনে করে যে পোকা মাকড় ওই পচা পানি শ্যাওলা এটি সেটি জন্য হাত আমার চুল কাটছে। আমরা তো মনে কর তোর মতো ওই পচা পানির থাকা সম্রাট নাই আমরা, না বুঝিস নাই? থাকিস পচা পানির আর নাম নাম প্রকাশ করিস আমি সম্রাট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন তোরা যদি সহ্য করতে না পারিস আমার কি রে ওই কালিয়া থাম। তুই আমার নাম ধরে রাখিস ধ্যাৎ, যা কে রে তোর নাম? তুই যা। নাম ধরে ডাকবো কি জন্য নাম ধরে ডাকবো কি জন্য তো তোর নাম এটা রাখছে কি জন্য? এই হ্যাঁ তোর নাম এটা রাখছে কি জন্য? রাজার এমন না হয় মেসো কালি যে নাম করলে তোর তুই ভাল আমার লাগে না, কথা এই বল। শোন, তুই আমার সাথে কথা বল। ক যে নাম তুই কি করলে কর? তোর ভাল লাগে না, তোর অসুস্থ লাগে, সে নাম তো রাখছে কি জন্য? তুই আমার নাম ধরে ডাকবো কি জন্য ও মানে তোর নাম ঠিকই আছে কিন্তু নাম ধরে ডাকা যাবে না। যা সম্রাট করে ডাকেন সম্রাট করে ডাকেন আচ্ছা শোন সম্রাট, শোন, এই, এই শোন সম্রাট, পচা পচা পানির রাজ্যের রাজা বাদশা সম্রাট, শোন, হ্যাঁ, ক। তুই যেরকম ভাবে বসতেছ রে, তোর বসা দেখে আমার ভালো লাগছে না। চেয়ার একটা কি? চেয়ার দেও নাকি একটা চেয়ার, রাজার মতো চেয়ার লিয়ার, লিয়া লিয়ার। রাখবো কোনে? চেয়ার কি পানির মধ্যে কি? পানির মধ্যে তো সিংহাসন নাই, হ্যাঁ, পানির মধ্যে তো সিংহাসন নাই। না ওরকম নাই হ্যাঁ ভালো দেখলে আসিস যা শোনা দিবা না হ্যাঁ পচা পানি দাদা, সোনা দি তুই থাকবো পচা পানির দেশে যে জঙ্গল শ্যালার উপর বসি, শালা মেসো কালিয়া ভাল লাগবে শোনাচ্ছি আর। হ্যাঁ এই, শোন মেসো কালিয়া শোন, তোর সাথে আমার তুই নাম ধরে ডাকিস কে? তুই নাম ধরে ডাকিস কে? হ্যাঁ শোন, তোর সাথে আমার শেষ কথা কিছু কয়া যায়। আমার মানে হাত পা মানে শরীর প্রচুর পরিমাণে চুল খাচ্ছে। শোন কালিয়া শোন, তোর সাথে আমার তুই নাম ধরে ডাকিস কে? শোন সম্রাট, হ্যাঁ তোর সমস্যা কি? এটি সম্রাট হ্যাঁ শোন, ভালো লাগতেছে তোর এই জায়গায় আর থাকা যাবি না। এই জায়গার মায়া ত্যাগ করি হ্যাঁ তুই যা অন্যায় করছু যা অকাম করছু তুই কিন্তু একটা মায়ের বুক খালি করছু, আর আরেকটা কিন্তু বাইসি গেছে। পরবর্তী সময়ে এই জায়গায় শোন, এই জায়গাটা এই জায়গা তো থাকা যাবে না, এই জায়গা তো দূরের কথা, এই পুরা বিল ছাড়ি তো অন্য কোথাও চলে যাওয়া লাগবে। আর তুই দুনিয়ার বুকে যে প্রান্তে যাস, কোনো ধরনের এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা মানব জাতির ক্ষতি হয়। আরে তুই কিটা তোর কথা শুনবো আমার কথা কি শুনবো নাকি না? না শুনবো না? না শোন মেসো কালিয়া, তুই আমার নাম তো কথা কিন্তু আমি ভালো তুই করে তুই তুই বলতেছি, নাম ধরে ডাকিস তো তুই কথা নাম কিন্তু ধরে ভালো ডাকিস করে কে? বলতেছি। তুই নাম ধরে ডাকিস কে? হ্যাঁ তুই নাম ধরে ডাকিস কে? ভাই ও তো প্রচুর প্যারা হ্যাঁ তুই নাম ধরে ডাক পয়লা আচ্ছা, শোন সম্রাট, ইজ্জত লেগে গেছে মানে সম্রাট কইলে একটা পাঠ চলে আসে। হ্যাঁ বইছে কি স্টাইলে মানে সম্রাট কইলে একটা পাঠ চলে আসে, রাজার পাঠ। হ্যাঁ। শোন, তুই কথা করছু মানে শোন এদিক টাকা, বহুত কিন্তু আমি ভালো করে ক কথা বলতেছি। ক তোরে জায়গা ছেড়ে চলে যাওয়া লাগবে, আমি যেগুলি কইছি সম্পূর্ণ কথা তো রাখা লাগবে। পারবো? না হ্যাঁ, না নাহলে তো সম্রাট তো দূরের কথা। শোন এই শোন আমার কথা শুন, হ্যাঁ ক তো সম্রাট তো দূরের কথা, তোর নাম যে মেসেজ যে কালিয়া,
সে নামও মনে কর কিন্তু আমি রাগ করলে সব কিছু মুছে দেবো। তুই আবার আমার নামটা ও তোর নাম তো কি, তোর নামে মুছে দেবো একবারে। তাই নাকি? কি করছ তুই? সম্রাট তো ধর দূরের কথা, এই যে আমি যে তোকে মেসো কালিয়া বলে যে তুই একবার ডাকছি, এমন ব্যবস্থা করবো তোর এটুকু তো থাকবে না, মুছে যাবি। আর মেসো কালিয়া বলে আবার রাগ করিস, এই এই মেসো একেবারে মারে তোর পিতালা দাও জানিস। থেকে ভাই নাকি? চিনিস? চিকিটা হ্যাঁ চিকিটা চিনিস তুই? চিকিটা হ্যাঁ হ্যাঁ এই যে বসনু লে জায়গা কর, হ্যাঁ বুক জায়গা করু কর, সমস্যা নাই। সম্রাটের যে পাট, আরে তোর বুক সারখার করে দিলেও কিছু করার নাই না। ঠিক আছে, সম্রাটের পাট আছে। হ্যাঁ হ্যাঁ বুকে আর সারখার করে দিলা। হুম, ক ওরে কষ্ট হবে কিন্তু পাট যাবিলে, পা দোলাচ্ছে। এ প্রচুর তেরা ভাই, এই জন্যই আরো সমস্যা করছে এখানে। যাই হোক শোন, অত কথা নেই, শোন শোন শোন, শোন 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 শোন, চল যাও চল যাও শোন। তুমি মেসে কালিকে ডাক দেন। আমি দিতে দিতে ক কি করবো, ক ক ক যতক্ষণ পর্যন্ত কথা না করবো ততক্ষণ চলবি কিন্তু। ক হ্যাঁ ক কথা ক, আমাদের ক, এদিকে 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 ক কি করবো, ক ক ভালো করে ভাই, ভালো করে ভাই আমার সামনে, এই তুই ভালো করে ভাই সম্রাট, এই হাত মা ভালো করে ভাই, এই যাই ভালো করে ভাই, অনুরোধ করে কি করে জানিস, ওই ভাই ভাই, এই পাতুল তুই মানে কি বিশাল মাপের তুই সম্রাট হয়ে গেছো। হ্যাঁ কথা ঠিক কর, কথা ঠিক কর, ক আমাকে একটা ভাষা দেন, আমি চলে যাই। হ্যাঁ এখান থেকে চলে যাবো, চলে যাবো। কিন্তু চলে যাবো, কি লাগবি? হ্যাঁ একটা ভাষা, রাস্তা তো লাগবি, হ্যাঁ তারপর চলে যাবো। হ্যাঁ এই তো, আবার তুলিস, হ্যাঁ তা তোর নাম কি ক, তোর নাম কি? মেসোগালিয়া, হ্যাঁ আবার ক তোর নাম কি, ক মেসোগালিয়া। তাহলে তো বাচ্চা লাগবি, তারপর তুই যাবো। হ্যাঁ হ্যাঁ এছাড়া যাবো না, ভাষা দিলে চলে যাবো। চলে যাবো না, এছাড়া যাবো না। হ্যাঁ না ভাই একটা ডাক দেন তো, এক মেসো কালিয়া, ডাক দেন তো একটা। মেসে কালিয়া, এই হাসিক মেসো কালিয়া, হাসিক তোর হাত ক, সমস্যা নেই। সমস্যা নেই না, ভালো হয়ে গেছে, আমাদের কোনো সমস্যা নেই। ভালো হয়ে গেছে। তাহলে শোন, ক তো কিভাবে বিদায় করা লাগবে, কিভাবে কি করা লাগবে খুব ভালো করে জানা আছে। হ্যাঁ আমি ভাষা দিয়ে চলে তোর যাবো। বাচ্চা তোমার অমকে ঢুকি দেবো, চিনো? হ্যাঁ চলে যাবে, মানে ভাই রাস্তা নিয়েই যাবে। এমন অবস্থা ভাই, ভিতরে খালি কামড়াচ্ছে, মানে ভিতরে খালি কামড়াচ্ছে, এটা তোর বলে বোঝানো যায় না। বা এখন যে আমি যে দেখাবো, মানে ছোট ছোট হালকা ক্যামেরার গুটি হয়ে গেছে। ক্যামেরা লাইটের উপর দিয়ে হালকা হালকা গুটি হয়ে গেছে। পোকা হয়ে আমি আর- ভরে গেছে। মানে আমি আর এই জায়গায় একটুকু দেরি করবো না। এই আর কি ব্যবস্থা, ইনশাল্লাহ একটা আমি বিদায় করবোই, কিন্তু অন্য দেশে পানিতে নামি না, পানিতে নামি যে খুঁজবো সেটা না। এক মনে করেন যে এরকম একটা সিস্টেমের মধ্যে রাখি যাই, তারপর ইনশাল্লাহ হয়ে যাবে। এই শোন, শরীর ত্যাগ কর, শরীর ত্যাগ কর, হয়তো সাহস দে। এই শরীর ত্যাগ কর, এই, পানামা পানামা, তুই তো এখানে থাকবো, ও শরীর ছাড়, শরীরটা ছাড়ি দে, তুই কইলার সাইড, শরীরটা ছাড়ি দে, তুই কইলার সাইড। ছাড়, এটা আসলে খারাপ। শরীরটা ছাড়, শরীরটা ছাড়, সাইড শরীরটা ছাড়, ছাড় বলে একটু যা চলে যা, তাহলে আমি একলাই চলে যাবো নি, কারা চলে যাবো একটু যা। আর বের করলেন, বের করলেন, টান বের করলেন, টান দিয়ে যাচ্ছে, বের করলেন।
ধরেন এইখানে না আসা পর্যন্ত, বুঝছেন, এখানে না আসা পর্যন্ত এখানে এইরকমই থাকবে। এর বাইরে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু একমাত্র কারণ এখান থেকে বাইরে যাইতে পারে যদি কোনো পশু মানে যদি কোনো পশু গৃহপালিত প্রাণী বা কোনো মানুষ এই জায়গাটা অপবিত্র করে দেয়, মানে হচ্ছে যদি কেউ প্রস্রাব পায়খানা করে তাহলে এখান থেকে সে ছুটে যেতে পারে, এছাড়া ছুটার কোনো সম্ভাবনা নাই। তাই এই আশেপাশে যে বাড়িগুলো আছে, হ্যাঁ, বা যাদের ডাকে আমরা এখানে আসছি তাদের কাছে এই বিষয়টা সুন্দর করে বলে যাচ্ছি, এইটা যেন ওরা একটা দিন একটু পাহারা দিয়ে রাখে, আর তারপরে ইনশাল্লাহ যা করার করতেছি। তো দর্শক আমাদের জন্য দোয়া করবেন। হয়তোবা একটা কিছু আমি আজকেই করতাম, কিন্তু মানে ভিতরে প্রচুর পরিমাণে ধরে চুল কাটছে, এই কারণে আমি আর দেরি করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যে মায়ের বুকটা ফাঁকা হয়েছে, খালি হয়েছে, ওই পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন ধৈর্য ধরে থাকতে পারে, আর এরকম ধরনের ঘটনা যেন আর কারোর সাথে কখনো না ঘটে। আমি যেন এই জায়গাটায় যা কিছু আছে সম্পূর্ণ যেটা আমি যেন সমাধান দিতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।